জামাত শিবিরকে রাজনীতি করতে দেওয়ার মানে বিএনপি ছাত্রদল কে? বিএনপি ছাত্রদল এখানে আসলে জামাত শিবিরের টেকনিকটা নিছে, এটা আনফরচুনেট। তারা বলতেছে সাধারণ শিক্ষার্থীরা তাদের প্রতিহত করছে, কারণ সাধারণ শিক্ষার্থীর ব্র্যান্ড কি জামাত শিবির নিজেরা নিয়ে নিয়েছিল। সেটা নিয়েছিল 5 তারিখের পরে। প্রথমে ওই যে কপিরাইট আছে, হ্যাঁ কপিরাইট তারা নিয়ে নিছে 5 তারিখের পরে। কারণ হলো প্রথমে তারা বুয়েট থেকে মিছিল বের করেছিল, সাধারণ ছাত্র শিক্ষার্থী মিছিল বের করে তারেক রহমানকে গালাগালি করানো, অকথ্য গালাগালি করানো। তার প্রতিবাদে পরে আপনি দেখছেন যে সারা দেশে বিএনপি নেতাকর্মীরা আবার তাদের প্রতিবাদ মিছিল করতে হয়েছে। ফলে দেখেন আপনার ছাত্র শিবিরের ফাংশন করার সুবিধার্থে এই যে মেধাবীর কথা বললো এখানে রাসেল, তাই না? মেধাবী মানে তো সব শিবির, বের বাইরে তোর মেধাবী বলে আর কাউরে তারা মনে করে না। ফলে মেধাবী কোঠা এত জেনারেলাইজ করা তো উচিত না। সাধারণ শিক্ষার্থী সে যদি মেধাবী হয় এবং একই সাথে শিবিরের রাজনীতি করে, মানে এটাতে সমস্যা নাই তো। মক করতেছে কে? আমি তো বলি তারা মেইন স্ট্রিম হোক। এখন একজন শিবির করে, তারা শিবির বললেও সে মনে করে তারা ট্যাগ করা হচ্ছে, তাকে ডিফেম করা হচ্ছে, তাকে এটা করলে তো হবে না। 5 তারিখের পর আপনি ওপেনলি রাজনীতি করবেন, আপনি সগর্বে আগায় যাবেন। হ্যাঁ, আপনি যদি রাজাকারকে ডিফেন্ড করতে চান আপনি ডিফেন্ড করবেন, অসুবিধা নেই। হ্যাঁ, হাসিনার আমলে জুডিশিয়াল কিলিং হয়েছে, সেই প্রতিবাদ আমরাও করেছি। কিন্তু সেই প্রতিবাদ করা আর হইল 71-এর ইতিহাসকে, এই গণহত্যার ইতিহাসকে চেপে যায় রাজনীতি করার চেষ্টা করা, দুইটা তো দুই জিনিস। ফলে এই বিতর্ক পুরানা, মানে বহু পুরানা। বাংলাদেশের মানুষ অন্তত 71 বিষয়ে জামাতে পজিশন নতুন করে আর জানতেও চায় না, শুনতেও চায় না, এটা ডিসাইডেড। এখন কথা হলো যে আপনারা 5 তারিখের পরে এখানে আমরা একটা গণতান্ত্রিক ইনক্লুসিভ রাজনীতির কথা বলতেছিলাম, সেই পরিবেশটা আপনি দেখেন ইন্টারিম আমলে কীভাবে ক্যাম্পাসগুলোতে দখল করা হলো। দখলদারিত্বের রাজনীতির বিরুদ্ধে তারা কিভাবে নিরপেক্ষতার মধ্য দিয়ে, নিরপেক্ষতার কাবাডে কিভাবে সমস্ত ক্যাম্পাসগুলো নিয়ন্ত্রণ করে, তারা সেখানে ছাত্রদল কিভাবে যায় তাদের উপরে অ্যাটাক করবে। প্রশাসন, ছাত্র সংসদ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়গুলোতে এই জন্য ইন্টারিমের সময় হয় নাই তো, মানে শিবিরের সময় আক্রমণ। বিএনপি যখন ক্ষমতা আসলো এরপরে শিবির মার খাওয়া শুরু করলো। মার খাওয়ার সাথে মার দিচ্ছেও, শুধু মার খাচ্ছে। আপনি দেখেন ছাত্রদল আহত হচ্ছে না তো। আপনি বট আইডির দ্বারা উত্তেজিত হইয়া মনে করলেন যে আপনি সবচেয়ে বড় সংগঠন। আপনি এবার মারতে গেলেন, দেখলেন যে আপনি কম, যে সংগঠনকে মারতেছেন তারা অনেক বিশাল সংগঠন। এইবার আপনি কাউন্টার এটাকে মার খেয়ে আসতেছেন, কারণ আপনার তো সাইকোলজিতে আসছে যে আপনি সেরা, আপনি সবচেয়ে শক্তিশালী। এইভাবে এই যে দেখেন মিথ্যা মানুষকে যে ধ্বংস করে, তার একটা পরিণতি হলো এটা। আরেকটা হলো যে আপনার সোসাইটিতে আপনাকে ডিফেম করা হয়েছে। হাসিনার আমলে শিবির আখ্যায়িত করে পিটায় মারা সংস্কৃতি ছিল, এগুলোর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছি। এখন রনি ভাই একই কালচার যদি আপনি আপনার বিরোধিতা করলে অন্যদের উপর চর্চা করেন, হ্যাঁ, তাহলে তো ভায়োলেন্সের পরিবেশ তৈরি হবে।